প্রায় 200 বছর থেকে স্নান করানো হয়নি। তো আজকে যাব আমার মারে দিকটাকে প্রায় 200 বছর পর স্নান করাতে। খুব নোংরা হয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ, খুব নোংরা হয়ে আছে। এই হচ্ছে তোমার ওয়াশ সেন্টার। আজিজ বললে সবাই এনাকে চেনে, আজিজ ওয়াশ সেন্টার বলে সবাই চেনে। খুব যত্ন সহকারে গাড়ি ধোয় এখানে। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমার বাইকের উপরে এখন প্রচুর 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 স্নোফল স্টার্ট হয়ে গেছে। এখন আমি আছি সিয়াচিন -70 ডিগ্রি। ফাইনালি প্রায় 200 বছর পর আজকে আমার মারে দিকটাকে স্নান করিয়ে ফেললাম। तो यार शुरू करते हैं बिना किसी बकचोदी। সো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআর মোটো ব্লগ। সো তোমাদের জন্য আরো একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যদি ভালো না থাকো কিনা তাহলে আমার এই ভিডিও ব্লগটা দেখতে থাকো, অটোমেটিকলি ভালো হয়ে যাবে। তো এখন আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন আমি যাচ্ছি একটা কাজে। সো তোমাদেরকে যেতে যেতে আমি দেখাবো কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। সো এখন আমি চলে এলাম আমার মারের দিকটাকে বের করার জন্য। আর এখন মারের দিকটাকেই নিয়ে যাব। মারের দিকটার একটু কাজ আছে, অনেক দিন থেকে মারের দিকটাকে স্নান করা হয়নি, প্রায় 200 বছর থেকে স্নান করানো হয়নি। তো আজকে যাব আমার মারের দিকটাকে প্রায় 200 বছর পর স্নান করাতে। খুব নোংরা হয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ, খুব নোংরা হয়ে আছে। তো আমি এখন স্টার্ট দিই। অ্যাডভেঞ্চার 125 গাইস। একটা সেলফি পিস্টার। সো গাইস, এখন আমি বেরিয়ে পড়লাম মারের দিকটাকে 200 বছর পরে স্নান করাতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি বেরিয়ে পড়েছি, ভিডিওটা দেখতে থাকো। তোমার এই হচ্ছে বাকারপুর ফিরান চক মাঠ, আর সামনে চলে যাচ্ছে আব্দুল হান্নান জামে মসজিদ, তার পিছনে আছে ওয়াশ সেন্টারটা। এই হচ্ছে তোমার ওয়াশ সেন্টার। আজিজ বললে সবাই এনাকে চেনে, আজিজ ওয়াশ সেন্টার বলে সবাই চেনে। খুব যত্ন সহকারে গাড়ি ধোয় এখানে। সো এখানে হাফিজ ভাই আমার গাড়িতে এখন পানি মারতে লেগে গিয়েছে। প্রচুর নোংরা হয়েছিল, তোমরা আগে দেখে নিয়েছো সেইটা, প্রচুর নোংরা হয়েছিল। তো এখন পানি মারতে লেগেছে, তারপরে আবার টায়ারগুলো পরিষ্কার করবে, তারপরে আবার ফোম ওয়াশ হবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, খুব ভালো লাগবে। সো এখন আমার টায়ারগুলো পরিষ্কার করতে লেগে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। খুব যত্ন সহকারে এখানে গাড়ি পরিষ্কার করে, খুব যত্ন সহকারে গাড়িটা ওয়াশ করে, খুব ভালো। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমার পিছন টায়ারটা হয়ে গেছে, এখন সামনের টায়ারটা করছে, তারপরে হবে ফোম ওয়াশ। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমার বাইকের উপরে এখন প্রচুর 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 স্নোফল স্টার্ট হয়ে গেছে। এখন আমি আছি সিয়াচিন -70 ডিগ্রি। হ্যাঁ গাইস, ঠিকই শুনলে, -70 ডিগ্রি। তার কারণে আমার বাইকে এত স্নোফল দেখতে পাচ্ছ। আমার পুরো বাইকটাকে চাদর দিয়ে দিল, বরফের চাদর দিয়ে দিল আমার বাইকের উপর, তোমরা দেখতে পাচ্ছ। আর হাফিজ ভাইয়ের গাড়ি ওয়াশ করা কার কার পছন্দ লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো ফাইনালি গাইস, আমার বাইকটা প্রায় 200 বছর পরে ওয়াশ করার পরে দেখো গাইস এখন কত ঝাঁ চকচকে, একদম লাল লাল ঝাল ঝাল, কত সুন্দর লাগছে। এখন তখন কেমন ছিল আর এখন কেমন হলো। সো গাইস, তোমরা এখন দেখতে পাচ্ছ আমার মারে দিকটাকে এখন মেকআপ করাচ্ছে, তেল পাউডার শ্যাম্পু যা যা লাগে সব দিয়ে মেকআপ করাচ্ছে। আর এখন আমার বাইকের লুকটা দেখো গাইস, ঝাঁ চকচকে লাল লাল ঝাল ঝাল, খুব সুন্দর লাগছে। ফাইনালি গাইস, প্রায় 200 বছর পরে আজকে আমার দিকটাকে স্নান করিয়েই ফেললাম। হ্যাঁ গাইস, প্রায় 200 বছর পরে আজকে আমি আমার দিকটাকে স্নান করালাম। তো এবার আমার দিকটার লুকটা দেখো গাইস, ঝাঁ চকচকে লাল লাল ঝাল ঝাল, কত সুন্দর লাগছে। আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই, টাটা, সি ইউ।